আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রদ্ধেয় জেলা নায়েব আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব শেখ নুরুল হুদা ভাই, সম্মানিত উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রেমালের এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্মানিত দিনী ভাই সব, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনাদের কাছাকাছি এসে একটু চেহারাটুকু দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটি মানুষ মাত্রই প্রত্যেকের দায়িত্ব একে অপরের সাথে সহযোগী হওয়া, সুখ দুঃখে অংশীদারিত্ব গ্রহণ করা। মানুষ হিসেবে মানবিক এই দায়িত্ব গুণাবলী থেকে যখনই জাতি আমরা বিমুখ হয়ে গিয়েছি, তখনই আমাদের সমাজের মধ্যে বেশি অনাচার এবং দুরাচার, পরস্পরের মধ্যে হানাহানি, বিদ্বেষ, দুর্যোগ, দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে। কি বলেন, তাই না? মানুষ আমরা একে অপরের সঙ্গে সামাজিক জীব হিসেবে বেঁচে থাকবো, এটাই স্বাভাবিক। কিন্তু এইটা আজকে আমাদের সমাজে অনুপস্থিত। প্রায় পরস্পরের মধ্যে আমাদের সেই ভালোবাসার হৃদয়তাটুকু নাই, যে কারণে আমরা পরস্পরের এই আন্তরিকতা দিয়ে, মহব্বত দিয়ে ভালোবাসাটা আমরা দিতে পারি না। আপনার দীর্ঘ সময় এখানে বসে আছেন, আসলে এই কষ্ট আমরা দিতে চাইনি। আমরা এই অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা কোনো কষ্ট নেবেন না, আমাদেরকে মাফ করে দেবেন। আমরা ইচ্ছাকৃতভাবে দেরি করে আসিনি, কেমন? এছাড়া গতকালকে আমরা শ্যামনগর সহ কালীগঞ্জ, দেভাটা, আরও বেশ কিছু এলাকাতে, যেখানে শ্যামনগর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি, যেভাবে সংকেত দেওয়া হয়েছিল সে তুলনায় আসলে বলতে গেলে আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ততা আমরা খুব বেশি হয়নি, নাকি বলেন? এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। কিন্তু এই ক্ষতিগ্রস্ত অবস্থাটা নিয়ে অনেকে আবার বাণিজ্য করে, মানুষেরকে আরও কষ্ট দেয়। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে একজন ভাই হিসেবে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে। আপনারা কি আমাদের সেই ভালোবাসাটুকু গ্রহণ করবেন ইনশাল্লাহ? এখানে আসলে যে যা ক্ষতি হোক, সামান্য ক্ষতি, তবু ওই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা আমাদের মানুষ হিসেবে নেই। আল্লাহ তাআলা ছাড়া, তিনি ছাড়া আমাদের এই ক্ষতি আর কেউ পুষিয়ে দিতে পারেন না। এই জন্য আল্লাহ বলেছেন যে মানুষের মানবিক দায়িত্বই হচ্ছে মানুষের পাশে থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠতম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। দায়িত্ব হলো মানুষের সৎ কাজের সঙ্গে থাকা, অসৎ অন্যায় কাজ থেকে দূরে রাখা। আমরা আজকের এই পরস্পরের মধ্যে সেই ভালোবাসা নিয়েই, হৃদ্রতা নিয়েই আমরা আপনাদের কাছে এসেছি। সৃষ্টির সেরা যে হিসেবে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন মানুষের সৎ কাজের পাশে থাকা, সৎ কাজে সহযোগিতা করা, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা। আর ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়াবান কাজে, আর অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো। এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের। এখানে আপনারা যারা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের কাছে সেই সহমর্মিতা, সহযোগিতা, ভালোবাসা নিয়েই মূলত আমরা এসেছি। আসলে যে ক্ষতি যার যেটুকু হোক না কেন, এই ক্ষতিটুকু পুষিয়ে দেওয়ার সক্ষমতা কোনো মানুষের জন্য নেই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদের এই ক্ষতি পুষিয়ে দিয়ে সকল অভাব মুক্ত করে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক আমাদেরকে দান করেন।